এতক্ষণ আপনারা দেখেছেন যে চমৎকারী পাখিকে গোল্ডিবাজ গুহায় আটকে রেখে চলে যায়। রানীর একটা ডিম চিলের সাথে হারিয়ে যায়, আর অন্য ডিমটা ওরা নিজের কাছেই রেখে নেয়। এখন আগে পাখি রানী গুহায় আটকে রয়েছে, ঘন্টার পর ঘন্টা কেটে যায়। এখন ওর নিজের ডিমের চিন্তা হতে লাগে, যদি এই পাথরটাকে সরাতে পারতাম, ডিমগুলোকে দেখতে পারতাম, কিন্তু এখন তো মনে হয় এই গুহার ভেতরেই মারা যাব আমি। হে ভগবান, আমার ডিমগুলোকে সুরক্ষিত রেখো। এদিকে গোল্ডিবাজ নিজের সাথে একটা ডিম নিয়ে নিজের বাসায় ফেরত চলে আসে, যে ঝর্ণার ধারে বসেছিল। ডার্লিং, ওই পাখিটাকে আমি গুহায় বন্ধ করে চলে এসেছি। এবার কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। চলো, ভালোই হলো। আমি না হলে চিন্তায় চিন্তায় মরছিলাম যে আমার হাতে যে ডিমটা হারিয়ে গেল, সেটা জানতে পারলে ও না জানে আমার সাথে কি করবে। কি, ডিমটা হারিয়ে ফেললে? হ্যাঁ, আমার পাঞ্জা থেকে বেরিয়ে ঝর্ণায় পড়ে গেছে। কোনো ব্যাপার নয়, আমরা জঙ্গলে যাই, সব পাখিদেরকে একটা সারপ্রাইজ দিয়ে। হ্যাঁ, এবার ওরা জঙ্গলের দিকে রওনা হয়। সকাল সকাল যে মন্টু বান্দর জাগে, অমনি বাকি জঙ্গলের পশুদের একত্র করে নেয়। চলো বন্ধুরা, আমরা গিয়ে দেখে আসি পাখি রানীর ডিম থেকে বাচ্চা এসছে কিনা। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই পাখি রানীর প্রাসাদে যাই। ওরা যেই মহল পৌঁছায়, তো সেখানকার দৃশ্য দেখে ওরা অবাক হয়ে যায়। সেখানে গোল্ডিবাজ সিংহাসনে বসেছিল, চিল পাশে দাঁড়িয়েছিল, আর তার পাশে খাঁচায় একটা বাচ্চা বন্দি ছিল, যার মাথায় রানীর মতোই মুক্ত ছিল। গোল্ডি আর ইগল, তোমরা এখানে কি করছো? আমাদের রানী কোথায়? তোমার পাখি রানীকে আমরা শেষ করে ফেলেছি। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। এরম তো হতেই পারে না, পাখি রানী এভাবে মরতে পারে না। এই দেখ, ওর বাচ্চাটা আমাদের কবলে রয়েছে। এখন যদি ও বেঁচে থাকতো, তাহলে নিজের ছেলেকে বাঁচাতে কি আসতো না? এটা শুনে সবার মুখে যেন চিন্তার ছাপ ছেয়ে যায়। তোমরা তো এখন সব জেনে গেছো, তাই এখন আমরা এই জঙ্গলে রাজত্ব করব। হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া বিশ্রাম করার সময় যেন ঠিক হয়, না হলে তোমাদের কপালে দুঃখ আছে। এখন থেকে সব পশু পাখিরা ওদের সেবা করতে লেগে যায়, আর ওরা জীবনে সুখ ভোগতে লাগে। আর বুলবুল ওদের সেবার জন্য সব সময় মহলের ভেতরেই থাকতে লাগে। একদিন রাতে যখন দুজন ঘুমোচ্ছিল, তো জঙ্গলবাসীরা একটা মিটিং ডাকে। আমার হিসেবে যখন পাখি রানীর শক্তি ছিল, তাদের বাচ্চারও সে শক্তি থাকবে। হ্যাঁ, ওর মাথাতেও তো সেরকম হিরে আছে, যেরকম রানীর মাথায় ছিল। তাহলে ঠিক আছে, আজ রাতে আমরা বাচ্চাটাকে বার করব আর ওকে বাঁচাবো। তারপর দেখবো যে বাচ্চাটা আমাদের কিভাবে বাঁচাতে পারে। হ্যাঁ, বাঁদর, পেঁচা, পায়রা আর মিঠু চুপি চুপি মহলে পৌঁছায়। বুলবুল বাজ আর ওর স্ত্রীর ওপর নজর রাখলো, যাতে ওরা জেগে না যায়। মন্টু গিয়ে চুপচাপ খাঁচা খুলে দেয়। আর বাচ্চাটাকে নিয়ে সবাই বেরিয়ে চলে আসে। চলো বাবা, শিগগির একটু জাদু দেখাও তো, আর এই দুষ্টুদেরকে একটু বন্দি বানিয়ে নাও তো। ঠিক আছে, আমি চেষ্টা করছি বাদর কাকু। বাচ্চাটা জাদু করে, আর ওর মনি থেকে আলো বেরোয়, যেটা গিয়ে সোজা মহলের দিকে পড়ে। কিন্তু মহলে পৌঁছানোর আগেই সেটা আবার ফেরত এসে মনিতে এসে যায়। আরে, এটা কি হচ্ছে? তোমার জাদু কাজ কেন করছে না গো? আমার মনে হয় আমার ঠাকুরদা এর জবাবটা দিতে পারবে। এই জঙ্গলের সবথেকে বয়স্ক সেই, জঙ্গলের অনেক রহস্য সে নিজে এখনো জানে। তারপর মন্টু বাদুর সবাইকে নিয়ে নিজের দাদুর কাছে যায় আর সব কথা জানায়। প্রথমে তো আমি এটা বলে দিই যে পাখি রানী মরতে পারে না,
এরা দুজন কিছু ষড়যন্ত্র নিশ্চয় করেছে। ঠাকুর করুক যেন এটাই হয়, আমাদের পাখিরানী যেন বেঁচে থাকে। দ্বিতীয় কথা হলো, পাখিরানীর বিষয়ে অনেক কিছু জানা গেছিল, যে তার দুটো যমজ বাচ্চা হবে, আর ওই শক্তিগুলো যখন বাচ্চাগুলো একসাথে ব্যবহার করবে না, তখনই ওদের শক্তিগুলো কোনো কাজে লাগবে। হ্যাঁ, দুটো ডিম তো ওরা দিয়েছিল, আমাদের মনে আছে। শিগগিরই বাচ্চাদেরকে খুঁজে নাও, তবে এই বিপদটা মিটে যাবে। শোনো পায়রা, মিঠু, ময়না, কোয়েল, তোমরা সবাই বিভিন্ন জায়গায় খোঁজো। এর মতন যদি কোনো বাচ্চা দেখতে পাও, তাকে ধরে এইখানে নিয়ে এসো। সন্ধেবেলায় আমরা সবাই এইখানে জমা হব আর বলবো। এটা ঠিক করে চার পাখি চারদিকে বেরিয়ে পড়ে। বিকেল হতে হতে ওরা কোনো জঙ্গলে পাখি রানীর বাচ্চাকে খুঁজে পায় না। তারপর এক জঙ্গলে যখন সোনু পায়রা পৌঁছায়, সেখানে শের খানের সামনে সেরকমই একটা পাখি দেখতে পায়। শের খান রাজার জয় হোক। বলো, কে তুমি, আর এই জঙ্গলে কি কাজে এসছো? শের খান, এই যে বাচ্চাটা এখানে বসে আছে না, সেটা আমাদের জঙ্গলের পাখি রানীর একমাত্র বাচ্চা। ভালোই হয়েছে, তুমি ঠিক সময় এখানে এসে গেছো। আমিও চিন্তিত ছিলাম যে কার বাচ্চা, সে চিন্তাও করছে। বাবু, তুমি এখন আমার সাথে চলো। তুমি কে আর তুমি কি করতে পারো সেটা আমি তোমাকে পরে জানাবো। ঠিক আছে বাবা, যাও, নিজের মায়ের সাথে দেখা করে যাও। বাচ্চা খুশি খুশি সোনু পায়রার সাথে সেই জঙ্গলে আসে। দুজন যমজ বাচ্চা যখন একে অপরকে দেখে তো খুব খুশি হয়ে যায়। বাদর মামা, আমাদের মা কোথায় আছে? বাবু, আমি তোমায় সব বলছি। কিছুক্ষণ পরে মন্টু বান্দর অপর বাচ্চাটাকে সব ঘটনা জানায়, যেটা শুনে ওর খুব রাগ হয়। ওই দুষ্টু পাখিদের আমরা দুজন ভাই মিলে শেষ করে দেব, বুঝলি দাদা? চলো। তারপর সবাই দুই বাচ্চার সাথে মহলের দিকে রওনা হয়, যেখানে বাজ আর ওর স্ত্রী খুব গর্বের সাথে সিংহাসনে বসেছিল, আর বুলবুল তখনও ওদের সেবাই করছিল। আরে, দুটো বাচ্চা কি করে হলো? দুটো বাচ্চাকে দেখে ওরা ঘাবড়ে যায়। নিজের পাখির রানীকে তো খুঁজতে পারলে না, এই বাচ্চাটাকে খুঁজে তোমরা কি বড় করে কাজ করে দিলে। আমরা এখনই তোকে দেখাবো যে আমরা দুই বাচ্চা তোর কি করতে পারি। এটা শুনে ওরা দুজন হাসতে লাগে। দুজন বাচ্চা তখন জাদু করে, আর ওদের মনে থেকে আলো বেরিয়ে দুই বাজের ওপর গিয়ে পড়ে, আর দেখতে দেখতে ওদের ওপর বড় একটা খাঁচা চলে আসে। আরে, এটা কি করে হলো? এবার বলো, তুমি আমার মাকে কোথায় রেখেছো? না হলে এটা কিন্তু আমরা পুকুরে ফেলে দেবো। আরে না না, আমি বলছি। গোল্ডি তারপর সেই গুহার খবর দেয় যেখানে রানী বন্দী ছিল। তারপর সব পশুদের সাথে সেই দুই বাচ্চা সেই গুহায় পৌঁছায়, আর সেই জাদু দিয়ে পাথর সরিয়ে দেয়। আর পাখি রানী গুহা থেকে বেরিয়ে আসে। আমার সোনারা, তোরা ঠিক আছিস একদম? পাখি রানীর চোখ দিয়ে খুশির জল বেরিয়ে আসে, আর দুই বাচ্চাও তার মাকে পেয়ে খুব খুশি হয়। সোনারা, আমার তো মনেই হয়নি আর কোনোদিন তোদের আমি চোখের সামনে দেখতে পাবো। পাখি রানী তারপর সবার সাথে জঙ্গলে ফিরে আসে, আর নিজের মহলে নিজের বাচ্চাদের সাথে থাকতে লাগে। আর ওদিকে গোল্ডি বাজ আর ওর স্ত্রীকে চিরকালের জন্য কারাগারে বন্দী করা হয়।